প্রথমে প্রেসার কুকারে একটি আলু বয়েল করে নিলাম। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সিদ্ধ আলু কুচিয়ে নিলাম। নমস্কার, আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। নেপালের চুকনি। চুকনি খুব সুস্বাদু একটি খাবার, ভাত বা পরোটার সঙ্গে এনজয় করতে পারেন। টক দই, ফ্রেশ টক দই নিয়ে নিলাম। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ, সিদ্ধ আলু, কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আরও একটু দেওয়ার দরকার ছিল, বাড়িতে না থাকায় দিতে পারিনি। এরপর এর মধ্যে নুন হাফ চামচ, আমচুর হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, বিট লবণ হাফ চা চামচ, আর ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। মেশানোটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা তড়কা প্যানে সরষের তেল দিলাম। সরষের তেলই এর মধ্যে ভালো লাগে, আমি তো সরষের তেলই দিলাম। তেল গরম হলে সরষে, জিরে, সরষে হাফ চা চামচ, জিরে হাফ চা চামচ, কারি পাতা 7-8টি মতো কারি পাতা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। কসুরি মেথিও দিলাম। কসুরি মেথি দিয়ে সবকিছু একটু সামান্য ভেজে নিয়ে দইয়ের মিশ্রণে দিয়ে দিলাম। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। কারি পাতা দিয়ে ডেকোরেট করলাম। আমার একটু ডেকোরেট করে পরিবেশন করতেই ভালো লাগে। ডেকোরেট করে পরিবেশন করলাম।
ভাত বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। আপনারাও বানান নেপালের চুকোনি। চলুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন।